পা ছেড়ে গেলে সোনার গোর আর তো পাবেন না, না 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 না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এস এম বোরহান। আর আপনারা সবাই জানেন সামনে পবিত্র ঈদুল আজহা। আর ঈদুল আজহা সামনে রেখে সবাই তো গরুর গোশ খাতে হবে না, সীমায় চিনি খাতে হবে না। তো গরুর গোশ আর সময় চিনি খাতে হলে বড় বাজার চলে যেতে হবে কম দামে সস্তায় ভালো ভালো জিনিস কেনার জন্য। তো আমি আমার বউ ছেলে মেয়েরা বলেছি প্রিপারেশন নিতে, তাই ওরা সাজা গাজা করতেছে। আমার ছেলে ওদের আগ্রহে বসে আছে যে কখন আমার সাজা গুজু হয়। আর মহিলা মানুষের তো একটু সাজতে গুজতে দেরিই হবে, এটা তো আপনারা জানেন। তো যাই হোক, আস্তে আস্তে করে ওরা সাজুগুজু কমপ্লিট করতেছে। আমার বউ একটু পানি খাইয়ে নিচ্ছে, রাস্তাঘাটে যাতে পানির অভাব না হয়। তো চলে গেলাম আমরা এখন জলিটারের কোনা দিয়ে পাশ দিয়ে চলে গেলাম থানার মোড়। আর আপনারা জানেন থানার মোড় হয়ে যাইতে হবে বড় বাজার, আর বড় বাজারে যেতে গেলে থানার মোড়ের পর দিয়েই যেতে হবে। তো আমরা এখন যাচ্ছি থানার মোড়েতে এখন আস্তে আস্তে চলে যাবো হচ্ছে বড় বাজার। আর বড় বাজারে যায় যেসব দোকান আছে সেই সব দোকানে আস্তে আস্তে কম দাম দিয়ে ভালো ভালো জিনিস কিনে নিয়ে আসতে হবে। আর কিনে নিয়ে আসার পরে বাড়ি এনে গপ গপ করে খাতে হবে। তাই এখন চলে যাচ্ছি সোনাপট্টি। তো যাই হোক, এই হলো খুলনার বিএনপি অফিসের সামনে দিয়ে সোনাপট্টি সামনে দিয়ে যেতে হবে হলো বড় বাজার। আর বড় বাজারে যাই সব মালামাল কিনতে হবে। তা এখন আপনারা দেখতে থাকেন, আমাদের মা বোনেরা কিন্তু প্রচুর পরিমাণে খুলনা শহরে ভিড় জমাইছে, কারণ ঈদ বাজারে সবাই কিন্তু সবার জন্যই সবার সকাল আছে, তাই মালামাল কিনবে, তাই তার জন্য ঈদের বাজারে এসে ভিড় জমাইছে। এই দেন কত সুন্দর সুন্দর ব্যান্ড আছে, মা বোনদের বলা যায় এই ব্যান্ডগুলো কিনে নিন কম দামে সস্তায়। যাই হোক, এখন এই যে আমাদের বোনেরা কিন্তু প্রচুর পরিমাণে ভিড় করেছে এই শহরে। আর খুলনা শহর কিন্তু অন্যান্য শহরের থেকে তুলনায় একটু। তো যারা এখনও সুইজাল মশলা কিনে পারেননি তারা অবশ্যই অতি দ্রুততার সাথে খুলনার বড় বাজার চলে আসবেন। কম দামে সুন্দর সুন্দর জিনিস কিনে নিয়ে যাবেন। আর খুলনার বড় বাজারে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই। তা আমরাও গরিব মানুষ হলেও চলে আসি খুলনার বড় বাজার। আর বড় বাজারের থেকে যা কিছু কেনার কিনে নেবো এবার এই ঈদের সময়। এবার দেখেন সুইজালের মার্কেটে চলে আসি নূরবান্ডারের সাথে। আপনাকে যদি কারো লাগে তো নূরবান্ডারের কাছেই চলে আসবেন। সুইজাল এত বেশি সুইজাল আছে যে ধরনের সুইজাল চান খুঁজে সুন্দর করে নিতে হবে। আগে কিন্তু লোভ ছিল সুইজালের, তাই সুইজালটা নিয়ে নিলাম। এরপরে আসেন সীমাই চিনি নিয়ে নিলাম, যা কিছু দরকার। এবার আমাকে সাফওয়ান কিন্তু সুইজালের ব্যাগ নিয়ে খুব টানাটানি করতেছে, ওটা খুব ভালো পছন্দ করে খায়। এবার আমরা সীমাইকে নিয়েছি 2-3 প্রকার আদা আম টাম দিয়ে। এবার কিনলাম কিছু আম, আর আমের সাথে কিছু কিনলাম জাম। আর জাম কিনার পরে আমরা চলে আসলাম রিক্সায়। আর রিক্সা থেকে আস্তে আস্তে করে চলে যাবো এবার বাসার দিকে। তার আগেই বলিনি, আমাদের সাফওয়ানের একটা চশমা ছিল, চশমাটা কিন্তু ভেঙে ফেলাইছে। যার কারণে এখন আমরা যাবো শঙ্কর মার্কেটের সামনে চশমা ছোটো ভাই দিন ইসলামের দোকানে। আর দিন ইসলামের দোকানে যাওয়ার পছন্দ করে 2-2টা চশমা সানগ্লাস কিনবো, একটা চশমা কিনবো। এখন চলে আসছি দিন ইসলামের দোকানে। দিন ইসলাম আমাদের খুব কাছে ছোটো ভাই, ও গেলেই পছন্দ করে সুন্দর সুন্দর সানগ্লাস দেয়। আপনাদের যদি কারো লাগে চশমা, চলে আসবেন দিন ইসলামের দোকানে খুলনা শঙ্কর মার্কেটের সামনে। এই যে আমার বাচ্চাটাকে সাফওয়ানকে সুন্দর করে চশমা পরাই দিল, আর চশমা পরাই দিয়ে সাফওয়ান তো লাজে মরে। এবার দেখেন কি অবস্থা, ও কিন্তু একটা নিয়ে কাজ হবে না, ওরা এখন লাগবে 2টা। যাই হোক, দিয়ে দিলে 2টা সানগ্লাস নিয়ে আমার ছেলে এখন সুন্দর সুন্দর করে ট্রায়াল দিচ্ছে। ট্রায়াল দেওয়ার পরে 2টা চশমা পছন্দ করেছে। এই দেন চশমা কত সুন্দর লাগতেছে আমার ছেলের। চশমা ট্রায়াল শেষ হইলেই কিন্তু ছেলে ডাইরেক্ট নিয়ে চলে আসবো বাড়ি। আর বাড়ি আসার জন্য তারপর আমাদের রিক্সা দাঁড়ানো আছে, রিক্সায় উঠবো এবং চলে আসবো। যাই হোক, কারো যদি চশমা লেগে থাকে চলে আসবেন দিন ইসলামের দোকানে। দিন ইসলাম আমাদের কাছে ছোটো ভাই, ওর দোকানে অনেক সস্তায় ভালো ভালো জিনিস পাওয়া যায় খুলনা শঙ্কর মার্কেটের সামনে মেহবুব অপটিক্যাল। এর ফাঁকে আমি একটু আমার ছবিগুলো কাছের পর্দায় নিয়ে নিচ্ছি, যে দেখি কেমন চেহারাটা হয়েছে, তাই নিয়ে নিলাম। আর নিয়ে ওর দোকানের চারিপাশ ঘুরে ঘুরে সুন্দর করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম, কারণ ওর দোকানে প্রচুর পরিমাণে চশমা পাওয়া যায়। আর সব ধরনের চশমাই পাওয়া যায়, ছোট বড় মাঝারি যে ধরনের লাগে চলে আসবেন। এরপর আমরা চলে আসলাম রিক্সায় উঠে আমরা আমাদের বাড়ির দিকে রওনা হলাম। আর বাড়ি রওনা হতে হতে আস্তে আস্তে করে রাস্তায় একটু ভিডিও করে নিলাম আমার ছেলেটারে চশমা পরায় কেমন লাগতেছে। আর সুন্দর রাত, অনেক সুন্দর লাগতেছে। এক পর্যায়ে বাসায় চলে আসলাম, আমার ছেলে আমার 2টো সানগ্লাস নিয়ে অনেক ট্রায়াল দিচ্ছে, মজা করতেছে। তো আজকের আমাদের এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর পাশে থাকবেন, উৎসাহ দিবেন। ইনশাল্লাহ আগামীতে ভালো ব্লগ এনে আপনাদের সামনে হাজির করব। তো বাসায় আসার পর আমার ছেলে সাফওয়ান সব কিছু খুলে দেখাচ্ছে, আর ওর আম্মা আবারও পুনরায় এক বোতলেতে একটু পানি খেয়ে নিল, অনেক ক্লান্ত হয়ে গেছে। সেমাই চিনি যা কিছু আনা হয়েছে সব কিছুই আমার ছেলে আস্তে আস্তে করে বের করতেছে। বের করে ওর আম্মুর কাছে গুছাই দিচ্ছে। এক পর্যায়ে দেখাচ্ছে আপনাদের হচ্ছে জাম। আর এই জাম হচ্ছে বছরের শেষে আমাদের অনেক ভালো লাগে, গ্রামে অনেক খাইছি, তাই এই জায়গা খুলনাতে দেখলে লোভ হয়েছিল, তাই লোভ হওয়ার কারণে অনেক নিয়ে আসলাম, যে আগামীকালকে দুপুরবেলা ঠিক মাখায় মুখে খাবো। আর এই হচ্ছে আম, একটা হচ্ছে আম্রপালি, আর একটা হচ্ছে হাড়িভাঙ্গা। যেহেতু আমগুলো আমি প্রচণ্ড পছন্দ করি তাই আম কিনে নিয়ে আসছি। আর আমগুলো খাইতেও অনেক সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।